নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বটি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। প্রেগন্যান্সি কনসিভ করার জন্য চেষ্টা করছেন কিন্তু পাচ্ছেন না, তো এমন ভেবেছেন আপনারা যে প্রতিদিন সম্পর্কে থাকলে প্রেগন্যান্সি পাবেন। এটা একেবারেই ভুল ধারণা। মেয়েদের শরীরে একটা দিনই প্রেগন্যান্সি পাওয়ার জন্য উপযুক্ত, সেটা হলো ওভুলেশনের দিন। এখন আপনার মনে এই ধারণাটা হতে পারে, ওভুলেশনটা কি? ওভুলেশন যেই দিন মেয়েদের শরীর থেকে মানে গর্ভাশয় থেকে ওভারি থেকে একটা পরিপক্ক ডিম্বাণু বার হয়, যেটাকে ওভামও বলা হয়। এটি নির্গত যেদিন হয় সেই দিনটি হলো একেবারেই পরিপূরক দিন প্রেগন্যান্সি পাওয়ার জন্য। এখন এই দিনটি কতদিন বেঁচে থাকে আমাদের শরীরে, এটি অবশ্যই আপনাকে জানতে হবে, কারণ এইটি জানলে তবেই আপনার প্রেগন্যান্সি পেতে সুবিধা হবে বা আপনি সম্পর্কে সেই দিনগুলো থাকতে পারবেন, আর প্রেগন্যান্সি পেতে অসুবিধা হবে না। কারণ আমাদের ভিতরে এখন অনেক এরকম ভুল ধারণা আছে যে কোনো দিন সম্পর্কে থাকলেই আমরা প্রেগন্যান্সি পাবো। প্রেগন্যান্সি পেতে গেলে আপনাকে ওভুলেশনটা ঠিকঠাক রাখতে হবে আপনার শরীরের। ওভুলেশনটা যেদিন হচ্ছে সেই দিনটা আপনার জানতে হবে, আর ওভুলেশনটা কতক্ষণ থাকছে। এখন আপনার শরীর থেকে ডিম্বাণু বা ওভাম টিপ নির্গত হচ্ছে সেই দিন আর তার পরের দিন আপনাকে 24টা ঘন্টা, ম্যাক্সিমাম হলে আপনার 48টা ঘন্টা আপনার শরীরে ডিম্বাণুটা জীবিত থাকে। 1 থেকে 2 দিন আপনার শরীরে ডিম্বাণুটা জীবিত থাকে। এবার বলি, পার্টনারের শরীর থেকে যে শুক্রাণুটি আপনার শরীরে আসছে সেটি আপনার গর্ভাশয়ে গিয়ে কতদিন জীবিত থাকতে পারে। শুক্রাণু যদি আপনার গর্ভাশয়ে চলে গিয়ে থাকে তাহলে 5 থেকে 6 দিন, 6 থেকে 7 দিন এটি জীবিত থাকতে পারে। তার জন্য আপনাকে সম্পর্কে থাকতে হবে আপনার যেদিন ওভুলেশন হচ্ছে ঠিক তার 1 সপ্তাহ আগে থেকে বা 5 দিন 6 দিন আগে থেকে। দেখুন, এখন আপনি ভাবছেন ওভুলেশনের পরের দিনগুলি যদি আপনি সম্পর্কে থাকেন তাহলে কি হবে। ওভুলেশনের পরের দিন মানে ম্যাক্সিমাম আপনি 2 দিন পর্যন্তই, ওভুলেশনের পরের 2 দিন পর্যন্তই আপনি সম্পর্কে থাকতে পারেন। কেন কি, তারপরে যদি স্পামটা গিয়ে থাকে তাহলে তো আপনার ডিম্বাণুটা নষ্ট হয়ে যাচ্ছে। ডিম্বাণুটা 2 দিনের বেশি একেবারেই বাঁচতে পারছে না, তাহলে কিভাবে নিষিক্ত করবে? ডিম্বাণুটা বেঁচে থাকলে তবেই না শুক্রাণু গিয়ে নিষিক্ত করতে পারবে আপনার শরীরে আপনার ডিম্বাণু বা ওভামটাকে। এই জন্যই আপনাকে আগে থেকে, আপনি যদি মা হতে চান, আপনার যদি সমস্যা হচ্ছে কনসিভ করতে, তাহলে ওভুলেশনের আগের 5 দিন আপনি অবশ্যই সম্পর্কে থাকুন, বা 4 দিন, 3 দিন, 2 দিন, মানে ওভুলেশনের আগের দিনগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট। ওভুলেশনের দিনটি ইম্পর্টেন্ট, ওভুলেশনের পরের দিনটি ইম্পর্টেন্ট। কারণ শরীরে শুক্রাণু যেতে একেবারেই 1 সেকেন্ড টাইম নেয় বা তারও কম সময় নেয়। এখন ওভুলেশন কবে হয়, সিমটম দেখে কিভাবে বুঝবেন, এর উপরে ভিডিও আমার চ্যানেলে আছে, সম্পূর্ণ একটি ভিডিও আমি বানিয়েছি, অবশ্যই একবার ফলো করবেন। আর ওভুলেশনটা হয় আমাদের একেবারে মিড সাইকেলে, মানে মধ্যবর্তী টাইমে। যদি আপনার 28 দিন, 30 দিন, 32 দিন এরকম রেগুলার পিরিয়ড সাইকেল থাকে, 28 দিনের পিরিয়ড সাইকেলটা হলে, মাসিক চক্রটি হলে 14 দিনে হবে ওভুলেশনটি। আপনার 30 দিনে হলে ওভুলেশনটি 16 দিনে হবে, 32 দিনে হলে ওভুলেশনটি 18 দিনে হবে। তার আগের 5 থেকে 6টা দিন আগে থেকে আপনি সম্পর্কে থাকুন, তাহলে আপনি অবশ্যই সাকসেসফুল হবেন, মা হতে পারবেন। এই ছোট্ট একটা ইনফরমেশন ছিল আপনার জন্য। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে এসে বলতে ভুলবেন না। তো চলুন, আজকের মতো এটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।